যেমন একটা মালিক আছে তোমার, তার ছাড় আছে, মানে মুরগির ছাড় আছে, মুরগির ফার্ম। এখানে একটা মুরগির ফার্ম আছে, কি মুরগিটা ছাড় আছে, ছাড়। এখানে অনেকগুলো মুরগি, ছাড়টায় অনেকগুলো মুরগি আছে। মেয়েরা শুনো, এগুলো মুরগি আছে, হ্যাঁ। আর জঙ্গল থেকে না, জঙ্গল থেকে একটা শিয়াল আসছে। জঙ্গল থেকে একটা কি শিয়াল আসছে। শিয়ালটা এই চারঠেঙা শিয়াল, শিয়াল আছে। শিয়াল এসে এই মুরগির সঙ্গে গল্প করতেছে। কি বলতেছে? শিয়াল মানে কি, শিয়াল তো মুরগি খায়, এ খুব ধূর্ত, খুব বুদ্ধিমান। আর মুরগি তো কিছু জায়গায় তাকে যে যা করবে তা শুনবে। আর তাকে আমরা সবাই জবাই করে হালাল প্রাণী আল্লাহ সৃষ্টি করছে, আমরা খাই। এখন শিয়াল বেচারা ওদিন খেতে ফেতে পায়নি, খুব খিদা লাগে তার। সে কি করছে, জঙ্গল থেকে বেরিয়ে এসে এই যে মালিকের মুরগির ফার্মটা আছে, সে সেই মুরগির ফার্ম চারদিকে ঘুরছে, তার দিয়ে ঘেরা। তার দিয়ে ঘেরা, খেতে পায়নি, কি করে খাবে? একটা ফোন দিয়ে আসছে, বলে কি করে খাওয়া যায়? তখন বলছে, বলে আহারে মুরগি ভাই, তোদের দেখে খুব আমার দুঃখ হয়। কি হয়? মানে শিয়াল বলতেছে মুরগিদেরকে, বলে ওই মুরগি ভাই, তোদেরকে দেখে খুব দুঃখ হয়। বলে মুরগি বলছে কেন? ও তোর মালিক যে খুব নিষ্ঠুর। কেন? তোদেরকে জালে তারের বেড়া জালের ভিতরে ঢুকে তোদেরকে ছাড়ি, তোদের কোনো স্বাধীনতা নেই। কি নেই? তোদের কোনো স্বাধীনতা, পরাধীন, তোদের কোনো স্বাধীনতা নেই। খুব দুঃখ লাগে আমার, তোরা স্বাধীন হয়ে যা, স্বাধীন হয়ে আমার সঙ্গে জঙ্গলে ঘুরবি। তার শিয়ালটা কি ফন্দি করছে? তাহলে শিয়াল কোনদিন কি মনে প্রাণে যায় শিয়াল এই মুরগিরা স্বাধীন হয়ে জঙ্গল তার সঙ্গে ঘুরবে? তার জানে যে এদেরকে আমি স্বাধীন করে নিয়ে গটে গটে একটা করে খাবো, তার হচ্ছে ফন্দি। তাহলে এইরকম যারা স্বাধীন চেতা মানুষ, যারা এইরকম মুরগি যারা থাকে, তাদের যদি স্বাধীন চায়, সে স্বাধীনতা কি সত্যিকার স্বাধীনতা? না, ফন্দি করে তাদেরকে স্বাধীনতা দিয়ে তাদেরকে মানে হালাল করবে, তাই তো? তাহলে এই গল্প থেকে কি বলা যায়, এদেরকে এই মুরগিরা কি করলো, তারা বলে ঠিক তো, আমার তো মালিক তো আমাদেরকে বন্দি করে রেখেছে, বছরের পর বছর বন্দি হয়েছি, আমাদের তো খুব দুর্দশা, খুব তো হচ্ছে, আমরা খুব কষ্টে আছি। সত্যি তো এই শিয়াল মামা তো, শিয়াল তো ঠিক কথা বলছে। এই শিয়াল আমাদের বন্ধু, আপন বন্ধু। কি বলছে? এই শিয়াল আমাদের আপন বন্ধু, আমাদের আন্দোলন করতে হবে। এরা কি করলো, আন্দোলন করে ঝড় ঝাপটা করে করে এই এই খাতাটাকে ভেঙে টেঙে তারা সবাই বাইরে চলে আসে। কি করলো? সবাই বাইরে চলে আসে। কি করলো? শিয়াল কি করলো? সবাইকে একটা একটা করে মারলো আর খেয়ে দিল। তাহলে শিয়াল মামা এমন একজন বন্ধু, সে চায় মুরগিদের স্বাধীনতা। এই গল্প থেকে একটা উদাহরণ আছে যে পৃথিবীর কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদেরকে বুদ্ধি, মানে কি বলে যায়, হচ্ছে স্বাধীন চেতা মানুষ। তারা ইসলামের কিছু নিয়ম নীতি মানে স্বাধীন চেতা মানুষ, যারা স্বাধীন চেতনা মানুষ, যারা মানুষ, এরা বলে, কি বলে, যে ইসলামের যে নারী অধিকার, যে নারীরা তারা বোরখা পরে থাকে, কি করে থাকে, হিজাব পরে থাকে, তারা হচ্ছে শৃঙ্খলার মধ্যে থাকে, চার দেওয়ালের ঘরের ভিতরে থাকে। এরা কি বলে যে ইসলামে নারীদের কোনো স্বাধীনতা নেই। এরা এখন আন্দোলন করছে এখন সারা পৃথিবীতে। এই কিছু স্বাধীন চেতনা মানুষ, কিছু সংশয়বাদী আছে, কিছু নাস্তিক আছে, কিছু ইসলাম বিদ্বেষী কিছু অন্য ধর্মের কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে। এই ঠিক শিয়ালের মতো। শিয়াল কোনোদিন, নারীদেরকে মনে রাখতে হবে বিশেষ করে, এই শিয়াল কোনোদিন মুরগির স্বাধীনতা চায় না। এটা যে ফন্দি করে বার করবে, একটাকে টপ টপ করে গিলে গেলে খাবে। ঠিক এই স্বাধীন চেতনা মানুষের মধ্যে অনেকে পড়ছে আমাদের বর্তমান বিশ্বে, অনেক মুসলিম নারী, অনেক মুসলিম নর নারী তাদের এই ফন্দিতে পড়ছে, তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। কি করছে? বিভিন্ন রকম টোপ দিয়ে দিয়ে, বিভিন্ন রকম যুক্তি, বিভিন্ন রকম হচ্ছে সাইন্টিফিক যুক্তি, অমুক যুক্তি দিয়ে তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। আর নারীদেরকে পর্দা থেকে, চার দেওয়ালের মধ্যে থেকে বাইরে বের করে আনতেছে। অনেক উদাহরণ আছে। এই স্বাধীন চেতনা মানুষ, এরা আন্দোলন আছে বিশ্বের মুখে, এদের খুব শক্তি আছে, প্রচুর টাকা আছে, সম্পদ আছে, অস্ত্র আছে, সম্পদ আছে। এরা কি করছে? একটা আন্দোলন তৈরি করছে ইসলামকে মিটানোর। ইমান, এদের কল্প থেকে ইমান বার করার খুব কষ্ট। ইমান কিভাবে এদেরকে করতে হবে? এদের মধ্যে হারাম ঢুকাতে হবে, এদেরকে পর্দা দূর করতে হবে। তাই এইসব স্বাধীনতা মানুষ দেখবে রাস্তায়, এমনকি আমাদের গ্রামগঞ্জেও আছে, অনেক নামধারী মুসলিমদের মধ্যেও আছে। তারা কি করে যে ও বোরখা পরে, মুখ করে, তুমুক করে, এ হচ্ছে বলে যে তোরা মেয়েরা খুব এসব, ইসলামে এসব মেয়েদেরকে স্বাধীনতা দেয়নি। এদের মধ্যে বোরখা পরে ঘোরো, এদের মধ্যে সাজসজ্জা, একটু সাজগুজ করে, যে একটু চুল ফুল খুলে একটু সাজগুজ করে ঘোরাঘোরা করবে, প্রদর্শিত হবে, একটু দেখাবে,
এই ইসলামে কোনো স্বাধীনতা নেই। তারা অনেক লোক আছে মেয়েদেরকে টোপ দিবে, অনেক কথা বলবে। তাহলে এইরকম শিয়াল থেকে, এইরকম এই ধূর্ত শিয়াল শয়তান জাহান্নামীদের কীট থেকে এইসব নারীদেরকে আমাদেরকে বাঁচতে হবে আর বাঁচাতে হবে। এই শিয়ালগুলো কি করবে, এই নারীদেরকে একটা করে পর্দাহীনতা করে বিভিন্ন জায়গায় অকস্মিক জায়গায় নিয়ে গিয়ে এই শিখ শিয়ালের মধ্যে একটা একটু করে খাবে। তাহলে এই নীতির কথা, এই যে নীতির কথা একটা মনে থাকবে, এই শিয়াল আর এই যে স্বাধীন চেতনা মানুষ একই সমান। এরা কোনদিন স্বাধীন চায় না। এদের স্বাধীনতা কি, এরা নিজেরা জানে না কি স্বাধীনতা জিনিসটা কি। এরা বিভ্রান্তিতে ভুগে, এরা অস্বস্তিতে ভুগে। এদের মানে ভোগ বিলাস আনন্দ জিনিসটা কি এদের মধ্যে নেই। এরা আজকে যেটা ভোগ করে কালকে নতুন একটা তারা চিন্তাধারা করে কি করে ভোগ করবো, আবার কি করে ভোগ করবো। এদের কোনো লিমিট নেই, এদের কোনো শেষ নেই। তাই এরা মস্তিষ্ক বিক্রি, এরা অসুস্থতে ভুগে, ওরা অসুস্থ। তাই কোনোদিন এদের টোকে আমরা পড়বো না। ইসলাম থেকে খারিজ হওয়া বা নারী স্বাধীনতার নামে আন্দোলন করছে এখন যারা, তাদের টোকে আমরা পড়বো না, বিশেষ করে মেয়েদেরকে।